কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য। এবং এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড। শিশিরের কোন গুণগুলো তোমাকে মুগ্ধ করে? প্রচন্ড পরিমাণ ভালোবাসা আমাকে, যার কোনো লিমিটেশন নাই। এবং আমি মানে চোখ বন্ধ করে আমি মানে যে কোনো কিছুতে ভরসা করতে পারি ওর উপরে। 12 বছরের সংসারের ইতি টানলেন সাকিব আল হাসান ও শিশির। অবশেষে ডিভোর্সের সত্যতা স্বীকার করেছেন সাকিব আল হাসান। তিনি জানালেন নতুন করে সবকিছু শুরু করবেন, মুভ অন করে ফেলেছেন নতুন জীবনে। সেই সাথে ক্রিকেট থেকে বিদায়ও জানিয়েছেন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যক্তি জীবন ও কর্মজীবনে অশান্তিতে ভুগছেন সাকিব আল হাসান। সেই সাথে আওয়ামী লীগের নির্বাচিত এমপি হয়ে যেন সব অর্জন বিসর্জন দিয়েছেন সাকিব আল হাসান। তাকে হত্যা মামলার আসামিও করা হয়েছে। মামলার ভয়ে দেশেও ফিরতে পারছেন না সাকিব আল হাসান। চারদিকে যখন সাকিব আল হাসানকে নিয়ে টালমাটাল অবস্থা, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। যদি সাকিব আল হাসান কোনোদিন দেশে ফিরে ম্যাচ খেলতে পারেন, সেই ম্যাচই হবে তার জীবনের শেষ ম্যাচ। ইতিমধ্যে টি-20 ও ওয়ানডে থেকেও বিদায় নিয়েছেন সাকিব আল হাসান। দেশে ফিরে শেষ ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন সাকিব আল হাসান। খেলার মাঠেই সাকিবের সমালোচনার সরগরম ছিল মিডিয়া। তবে খবর ভেসে আসে নাফিসা কামালের সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন এই অলরাউন্ডার। এ কারণে স্ত্রী শিশির সাকিবের সাথে তার সব ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। একে অপরকে তারা আনফলো করে দিয়েছেন অনেক আগে থেকেই। বাচ্চাদের সাথে সাকিব আল হাসান কথা বললেও শিশিরের সাথে নাকি কোনো কথাই বলেন না, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। ভিউয়ার্স, সাকিব আল হাসান যে নতুন জীবনে মুভ অন করেছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।